সিলেটের সুনামগঞ্জের হাওরের শেষ ব্লগটি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। নতুন আরেকটা ব্লগে সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। এটা হচ্ছে দ্বিতীয় দিন সকালে নাস্তার একটা প্লেট। নাস্তায় ছিল 2টা পরোটা, ডিম ভাজা আর ভাজি। নাস্তা খাওয়ার পর আমাদের বোট আবার চলতে শুরু করে। আমরা 2 দিন 1 রাত হাউস বোটে কাটিয়েছি। আমাদের হাউস বোটের নাম তো আগের ব্লগে জানিয়েছি, ভেলা। ওখানে প্রত্যেকটা হাউস বোটের রুমের মধ্যে খুব সুন্দর করে নাম লেখা ছিল। কেবিনগুলা একটা ছিল ওয়াচ টাওয়ার, একটা ছিল শিমুল বাগান, আর একটা ছিল জাদুকাটা নদী। আরও অনেক নাম ছিল, এই 3টা নামই আমি খেয়াল করেছি। এখন আমরা হাউস বোটটা আমাদের চলতে শুরু করেছে। আমরা এখন জাদুকাটা নদী দেখতে যাব। আমাদের বোটটা প্রথমে নোঙর করেছিল, আমরা যেখান থেকে ঘাট থেকে উঠেছি ওখান থেকে নোঙর করেছিল ওয়াচ টাওয়ারের কাছাকাছি। ওখান থেকে ডিঙ্গি নৌকা করেই আমরা যারা ওয়াচ টাওয়ার দেখতে গিয়েছিলাম ওখানে গিয়েছিলাম। ওখানে অনেকে গোসল করেছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন পানির মধ্যে একটা ছবি, এটা আমি আমাদের কেবিনের ভিতর থেকে জানলা খোলা রেখে এই ভিডিও ফুটেজটা নিয়েছি। ওই কেবিন রুমের ভিতরে বিছানার চাদরের অংশটা পানিতে গিয়ে পড়েছে। কি অপরূপ দৃশ্য, তাই না? তারপর আমি যথারীতি কেবিন থেকে বের হয়ে এসে ব্যালকনিতে দাঁড়ালাম। দাঁড়িয়ে যখন আমাদের হাউস বোটটা জাদুকাটা নদীর কাছাকাছি চলে এসেছে তখন বাইরে এসে বাইরের দৃশ্যটা নিচ্ছিলাম, ফুটেজটা দেখছিলাম কেমন হচ্ছে বা কেমন লাগছে। আশা করি আপনাদের ভালো লাগছে। আমার সাথে সাথে আপনারাও সিলেটের এই হাওর ট্যুরের ভ্রমণটা এনজয় করেছেন। তারপর আমরা শিপের থেকে হাউস বোট থেকে নেমে গেলাম। নেমে আমরা চলে এসেছি শিমুল বাগানে। এই বাগানে ঢুকতে বাইরে কাউন্টারে 50 টাকা করে টিকিট করে ভিতরে ঢুকতে হয় জনপ্রতি। এখানে অনেক মানুষ এরকম বিভিন্ন জায়গা থেকে ঘুরতে এসেছে। বিশাল শিমুল বাগান। এখানে যারা ঢুকে, এখানে প্রায় 15টার মতো ঘোড়া আছে বিভিন্ন কালারের। অনেকে ঘোড়ায় চড়ে, জনপ্রতি 100 টাকা করে নেয়। একবার ঘোড়ায় চড়িয়ে কিছুটা দূর পথ হাঁটিয়েই ওরা 100 টাকা করে নিয়ে নেয়। এই যে আমরা ঘোড়ার পাশে দাঁড়িয়ে ছবি তুলছিলাম। আমি ঘোড়ায় উঠতে চাইনি, কারণ আমার কাছে ঘোড়ায় উঠতে ভয় লাগছিল। কিন্তু আমাদের সাথে যারা ছিল আমার ফ্রেন্ডরা, ওরা সবাই ঘোড়ায় উঠে শিমুল বাগানে ঘুরছিল। কেউ ঘোড়ায় উঠে চারিদিকে ঘুরছিল, কেউ বা এমনিতে ঘোড়ার পাশে দাঁড়িয়ে ছবি তুলছিল। এই যে আমরা সব বান্ধবীরা মিলে দাঁড়িয়ে একটা ছবি তুলেছি, কারণ আমাদের সবার মাথায় ছিল ছাতা। প্রচণ্ড গরম, যেটা ভাষায় বলার অপেক্ষা রাখে না। তারপরে এখানে অনেক মানুষ, গরিব মহিলারা, পরিবাররা, ওরা এই যে বিল থেকে গোলাপি রঙের শাপলা ফুল তুলে এরকম করে সুন্দর করে শিমুল বাগানের নিচে সাজিয়ে রাখে। এখানে ভিতর দাঁড়িয়ে অনেকে ছবি তুলে। এটার জন্য ওদেরকে আবার টাকা দিতে হয়। যারা আমার ব্লগটা দেখছেন এখন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, একটা লাইক দিয়ে ব্লগটা কন্টিনিউ করবেন। আর আমার ব্লগের কোনো অংশ ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তার চেয়েও যদি বেশি ভালো লাগে, আপনারা সিলেটের ব্লগটা যদি এনজয় করে থাকেন তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। তারপর আমরা আবার হাউস বোটে ঘুরে চলে এসেছি। প্রথম দিন বেশ গরম ছিল, দ্বিতীয় দিন সকাল থেকে সারাদিন বেশ বৃষ্টি ছিল। তারপর আমরা ঘুরতে ঘুরতে এই হাউস বোট করে আমরা যেখান থেকে নেমে যাব, আমাদের যাত্রা বিরতি হবে, ওখানে আমরা চলে যাচ্ছিলাম। কিন্তু আমাদের সঙ্গে আরও তো অনেক যাত্রী ছিল যারা এই পানিতে নেমে নেমে বিভিন্ন সময়ে কিছুক্ষণ পরপর গোসল করছিল, পানিতে লাফ দিচ্ছিল, জাম্প দিচ্ছিল বোটের সিলিং থেকে, হাউস বোটের। যেটা আসলে আমরা হাউস বোটের সিলিংয়ের উপর দাঁড়িয়ে সবাই খুব এনজয় করছিলাম। আমাদের কাছে এই দৃশ্যটা দেখতে অনেক ভালো লাগছিল। আশা করি আপনাদেরও ভালো লাগছে। যারা এখনও সিলেট যেতে পারেননি, হয়তো আমার ব্লগটা দেখে আপনাদের ভালো লাগছে। আপনারা দূর থেকেই এই হাওরের অপরূপ দৃশ্য এবং আনন্দময় মুহূর্তগুলো এনজয় করছেন।
আমার ব্লগের মাধ্যমে। আমিও আসলে বিভিন্ন ধরনের ব্লগ দেখে, যেখানে আমি যেতে পারিনি বা যারা বিভিন্ন জায়গার ব্লগগুলা, ট্যুরের ব্লগগুলা শেয়ার করে, ওগুলো দেখে আমিও কিন্তু অনেক এনজয় করি, আমার কাছে অনেক ভালো লাগে। তারপরে এই হাউস বোটের উপর থেকে, সিলিং থেকে সবাই জাম দিয়ে দিয়ে বিভিন্ন সময়ে গোসল করছে, কারণ আমাদের সাথে তো আরও অনেক যাত্রী ছিল। আমরা এখানে দাঁড়িয়ে এই ওদের জাম দেওয়া পানির মধ্যে, সাগরের মধ্যে গোসল করার দৃশ্যটা দেখছিলাম, কারণ ওদের কাছে তখন কোনো নির্দিষ্ট সময় ছিল না। ওরা এই লাইফ জ্যাকেট পরে পরে বারবার পানিতে লাফ দিচ্ছিল, দেখতে বেশ ভালোই লাগছিল। আশা করি এই সুন্দর দৃশ্যটা আপনাদেরও ভালো লাগছে। এখানে পানির গভীরতা তেমন একটা ছিল না, আর ওদের সবারই লাইফ জ্যাকেট পরা, ওই জন্য আসলে ইজিলি ওরা সুন্দর করে গোসল করতে পারছে, জাম্পিং করতে পারছে। এখানে আশেপাশে আরও অনেক ছোট ছোট হাউস বোট আছে বিভিন্ন রেটের। প্রচণ্ড গরম, যেটা বলার অপেক্ষা রাখে না। ওখানে যে সমস্ত দৃশ্য আমার কাছে খুবই ভালো লেগেছে, ওগুলো আমি আমার সঙ্গে সঙ্গী করে স্মৃতি হিসাবে নিয়ে এসেছি, যা আমার স্মৃতিতে থাকবে এবং আপনাদের সাথে শেয়ার করব। আমার কাছেও ভালো লাগবে, আপনাদেরও হয়তো কিছুক্ষণের জন্য আনন্দ লাগবে। আশা করি আমার ব্লগটা আপনারা দেখবেন এবং আনন্দ পাবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আমার ব্লগগুলো দেখার জন্য আমার চ্যানেলের সাথে থাকবেন, বেল বাটনটা ক্লিক করে দিবেন, তাহলে আমি নতুন নতুন ব্লগ আপলোড করলে আপনারা দেখে নিতে পারবেন আমার পরবর্তী ব্লগগুলি। এই যে আপনাদেরকে বলেছিলাম, সবাই কিন্তু ভয় ভুলে গিয়ে যে যখন সময় পাচ্ছে গোসলের, ওদের কোনো নির্দিষ্ট টাইম নাই, ওরা যখন তখন লাইফ জ্যাকেট পরে পানিতে জাম দিয়ে দিয়ে এরকম গোসল করছিল। পানি কিন্তু অনেক পরিষ্কার ছিল, কিন্তু প্রচণ্ড গরম ছিল। তারপর বৃষ্টির পরে কিন্তু অনেক ঠান্ডা হয়ে গিয়েছে। এই যে কি সুন্দর পরিবেশ, দেখতে যে কি সুন্দর লাগছে। ওই যে পিছনে যেই আপনার পাহাড় দেখতে পাচ্ছেন, ওটা কিন্তু ভারতের মেঘালয়, একদম বাংলাদেশের শেষ সীমান্তে। তারপর আমাদের বাস যথারীতি এসে ট্রেন স্টেশনের কাছাকাছি পানসি রেস্টুরেন্টে থামে। আমরা রাতের ডিনারটা এখানে সারি। আমি ডিনার করিনি, আমি চাপ আর নান খেয়েছিলাম। আমাদের সাথে যারা মেম্বার ছিল এক একজন এক একটা খেয়েছে। খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার বাসে উঠে যাই। তারপর আমাদেরকে ট্রেন স্টেশনে নামিয়ে দেওয়া হয়। বাস থেকে সব যাত্রীরা আমরা ট্রেনে উঠে আবার রাতের ট্রেনে আমরা সারা রাত জার্নি করে সকালে এসে আমরা চট্টগ্রাম পৌঁছি। এই যে আমরা চাপ আর নান খেয়েছিলাম। খুব সুন্দর আনন্দময় একটা হাওড় ট্যুরের স্মৃতি নিয়ে আবার চট্টগ্রাম ফিরে এসেছি। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার সাথে থাকবেন। আবার দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।